এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ব্লগ। তো আজকে আমি আলাদা করে কোনো ইন্ট্রো দিচ্ছি না। তো এখন বাজে ভোর 5:30 আর আজকে হচ্ছে ডে 3। আমরা সানরাইজ দেখতে গেছিলাম আর দেখো সানরাইজ দেখতে গিয়ে এখানে কী সুন্দর এখানে আর্ট করছে। তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর দেখো কত ভিড়, আমি ভেবেছিলাম ফাঁকাই হবে, বাট অনেকেই এসছে সানরাইজ দেখতে। অ্যান্ড রোদ উঠে গেছে 5:30তেই, বাট তাও আমি তোমাদের সানরাইজটা একটু শেয়ার করি তোমাদের সাথে। দেখো কি সুন্দর লাগছে। আর আমি ডে 3 আর ডে 4 দুটো একসাথেই ব্লগটা দিচ্ছি, কারণ ডে 3তে আমরা তেমন কিছু করিনি। আর যেহেতু আমার পায়ের অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো, তাই আমি আর ব্লগ করিনি। তো তারপর স্নান খাওয়া দাওয়া সব করে আমরা চলে গেছিলাম পুরীর মন্দিরে পুজো দিতে। অবভিয়াসলি পুরী এসছি আর পুরীর মন্দিরে পুজো দেবো না। তো জগন্নাথ মন্দিরে পুজো দিয়ে যেহেতু ভেতরে ভিডিও অ্যালাউ করে না, তো আমি দেখাতে পারিনি। যতটা সম্ভব ততটা দেখিয়েছি। তো তোমাদের একটু ভালো করে মন্দিরটা দেখিয়ে নিয়ে, আর এত সুন্দর এক্সপিরিয়েন্স হয়েছে। প্লিজ তোমরা কেউ পুরী গেলে যেও। তো এটা হচ্ছে নেক্সট ডে। নেক্সট ডেতেই আমাদের যেহেতু ট্রেন ছিল, তো সকাল সকাল উঠেই আমরা খেয়ে দিয়ে লাস্ট বিচে চলে এসেছিলাম। বিচকে টাটা বলতে খুব মন খারাপ হচ্ছিলো, খুব মিস করবো। আমি পাপড়ি মানা, মিশু, মা, বড় মানা খুব মজা করেছি। পাপা, লাডো সবাই মিলে খুব মজা করে স্নান করেছিলাম এতদিন, খুব মজা হয়েছিল। তো দেন তারপর এই উঠে চড়ার ব্যাপারটা হয়েছিল, বাট এখানে একটা পাপড়ি মানাকে ওরম উল্টে যেতে, মানে উল্টে যায়নি, উটটা সরে গেছিলো আর মইটা ইয়ে হয়ে গেছিলো, পাপড়ি মানা নেমে গেছিলো। সেইটা দেখে আমি ভয় পেয়ে বললাম না, আমি চড়বো না, বেকার। আমি ওই দেখেছো, এইটা দেখার পর আমি ভেবেছিলাম না, আমি আর চড়বো না, তো তোরা চড়। তো আমি প্রথমে ভেবেছিলাম উঠ চড়বো, বাট তারপরে ডিসিশন চেঞ্জ করে আমি আর উঠিনি, কারণ একটু ভয় তো লেগে গেছিলো যে এরকম সরে গেছে, তারপর নামবো কী করে। তো আমি আর উঠিনি। মিশু আর পাপড়ি মানা মজা করেছে। আমার তো লিটারেলি ভয়ই লাগছিলো যে বাবা এরম কেন করছে, মানে আমি অতটা ভয় তো পাই না, কারণ আমি প্যারাগ্লাইডিংও করেছিলাম, বাট তাও এই উটটাকে দেখে একটু তো ভয় লেগে গেছিলো, তাই আমি আর করিনি। বাট ইটস ফাইন, এরপরে যখনই পুরী যাব তখনই করবো ফর শিওর। তারপর আমরা সবাই মিলে চলে গেলাম ডাব খেতে, যেহেতু পুরীতে খুবই গরম ছিল, মানে এতটাই গরম ছিল যে মানুষ মানে বাইরে নর্মালি ঘুরতেই পারছিলাম না আমরা। তো ডাব খাওয়ার পর আমরা চলে গেলাম কোণারক মন্দিরে। তো তারপর আমরা কোণারক মন্দিরটাও এক্সপ্লোর করলাম, খুবই ভালো ছিল, আমরা খুব ভালো ফটোও তুলেছি। আর যেহেতু এখন একটু সিজনাল চলছে, সবাই ঘুরতে এসেছিলো, একটু ভিড় তো ছিল, বাট খুব ভালো ঘুরেছি আমরা। তারপর এখানে লাডো খুব টায়ার্ড হয়ে গেছিলো, আসলে জ্বরও ছিল। তো আমরা তারপর লাঞ্চ করতে চলে এসেছিলাম, আর আমাদের আজকে লাঞ্চটাও খুব ভালো ছিল, আর আমরা খুবই টায়ার্ড হয়ে গেছি, খুবই টায়ার্ড ছিলাম। তো এখানে আমরা খেয়েছি হচ্ছে কাতলা মাছের কারি, ডাল, ভাত, পাঁপড় ভাজা এক্সেট্রা, অত মনে তো নেই। দেন আমরা আবার গাড়িতে উঠে পড়লাম, যেহেতু আমরা মানে সাইট সিন করতে করতে আমরা স্টেশন যাচ্ছি। তো মানে গাড়ি এসি ছিল, বাইরের গরম, তো ওখানে আরও প্রবলেম হচ্ছিল, বাট এসি ছাড়া উপায়ও ছিল না যেহেতু এত গরম ছিল। चले एक काम कर, 200 रुपए दे और 50 रुपए काट ओवर एक्टिंग के वजह। এগুলো আমরা প্লিজ আমাকে দেখাস না, মা আমাকে দেখাস না, আমি কালো দিকটা দেখাতে রাখলে मजा आया, और मैं ये जो मजा है हिंदुस्तान के हर व्यक्ति को देना चाहता हूँ। দেখাতেই চাই তো আমি, কেন তোর মুখটা এমনি কালো, তোমার বউকে তোমরা ঘাড়ে করে নিয়ে যেতে পারো। দেখ আমাদের এখনো টিকিট কনফার্ম হয়নি গাইস, আরো বুদ্ধি দিলাম তো, তুই তো বাড়ি না গেলে আবার আমরা সাগরে স্নান করব। সাগরে হ্যাঁ ভালো হয়েছে, গাড়ি বন্ধ কর। এই যে তোমার সাগরে ফোন এসছে, हेलो গাড়ি করে যাও, সাগরে স্নান করব আমাদের। সাগর পাড়ে এই যে মাঝে মাঝে তোমার শাড়িতে নিয়ে তুমি এখানে অডিয়েন্স তোকে টাকা দেবে না। সাগর কি বাবা, তোর দেখ
বলছি ওই যে রিন্টু থেকে মাল কাটতে দিয়েছি, আধা ঘন্টার মধ্যে দিয়ে দেবে। তুমি আমাকে একটু মালটা ছিলি দিয়ে যেও, ঠিক আছে? তোরা ব্যাগ আছে पैसा ही पैसा होगा। ছাতা আছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গাইস আমরা আবার ট্রেনে উঠে ব্লগ করব। সেটাও ভালো। এই গণেশ ঠাকুর অনেক কি করবো আমার আমি অ্যাজ ইউজুয়াল ব্লগ করতে ভুলে গেছিলাম, যেহেতু খুবই টায়ার্ড ছিলাম, ট্রেনে উঠে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তো একটু সকালবেলা দেখিয়ে দিলাম। আর আমরা পৌঁছে গেছি কলকাতা, আমরা নেমেও পড়েছি। তো একটু মন খারাপ করছিল, এতদিন আমরা এত ভালো টাইম কাটিয়েছি, খুব ভালো মেমোরিজ বানিয়েছি, সব খুব মিস করব, সমুদ্রকে খুব মিস করব, আর খুব জলদি আবার কোথাও ঘুরতে যাব। তো এইটুকুই ছিল আমাদের পুরী ব্লগ। তোমাদের কেমন লাগলো জানিও, আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। বাই।